আসসালামু আলাইকুম। ইদ্রিস কম্পিউটার আইটি সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আবারও আপনাদের সামনে হাজির ইপসন এল 130 প্রিন্টার নিয়ে। 130 প্রিন্টার অত্যন্ত ভালো মানের, রাফ ইউজ করার জন্য অনেক ভালো, তারপর ছবির কাজও করা যায়, ডকুমেন্টের জন্য অনেক ভালো। তো এই প্রিন্টারটা যে সমস্যাটা মেডিল্যাব থেকে দিয়ে গেছে, হসপিটাল মেডিল্যাব, এটার সমস্যা হলো এই যে বন্ধুরা দেখেন, এই যে বক্সটা দেখতেছেন, আমি বক্সটা দেখেছি, যাতে কালি পরে, কালি যখন ওভার হয়ে যায়, পিসি ওভার হয়ে যায়, ওয়েস্টিং কালি থাকে, প্রত্যেকটা প্রিন্টারের ওয়েস্টিং কালি, যে কালিটা বাদ কালির বক্সটা হলো এটা। ওই যে বন্ধুরা আমি বক্সটা খুলতেছি, এই বক্সটা যখন ওভার হয়ে যায় কোনো সাইডে ফাইডেতে কালি পড়ে, তো আমরা মনে করি যে কোনো সমস্যা হয়েছে কিনা। আসলে মেইন সমস্যা যে কালিগুলা পড়ে। আর কালিগুলা পড়ার প্রথম নম্বর যে কেউ যদি হেড ক্লিন বা পাওয়ার ক্লিন বেশি বেশি দেয়, তো এই জন্য দিয়ে গেছে এই সমস্যাগুলো আর কি। তো আমরা দেখব ইনশাল্লাহ যে কী জন্য পরে। এখন আমি খুলতেছি, বন্ধুরা দেখেন, দেখবেন খুলবো প্রিন্টারটা উপর দিয়ে ইয়ে করছি, এই যে উল্টাইছি এরকমভাবে, যে উল্টানোর ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে উল্টাই দিব। উল্টানোর সাথে সাথে যদি কালির বক্স তো উল্টাই দিতে কালি পরে দেবো। আমি কালিটা দেখেন বন্ধুরা সাইড কিরা তারপরে উল্টাইছি, দেখবেনই কত সুন্দর করে দেখছে উল্টাই রাখছি, আপনারা দেখবেন। এই যে করে দিছি, দেখেন কীভাবে দেখেছে উল্টাই, ওই সাইডটা দিয়া ইয়ে করতেছি। এই যে দেখেছে আমি ইয়ে করলাম, এই যে এইটা খুললাম, দেখছেন, এটা এই যে এটা খুলছি, এই যে এই খুলনের পিসটা দেখুন। এটা দিছি আপনার ওয়াশ করার জন্য, এটা মানে ওয়াশ করতে হয়। আর এই যে এই পিক রোলারটা খুললাম, এই যে পিক রোলারটাও সমস্যা আছে। পিক রোলারটার সমস্যা কি জানেন? পিক রোলার যদি সমস্যা, তারপরে দেখেছে আপনি এই পেপার আটকে যাব, পেপার কাজ করবো না, পেপার দিলে পেপার দেখে বেঁচে দেবো, দেখাইব যে পেপার জাম। মূলত পেপার জামের অন্যতম এক সমস্যা হইল যে আপনার এই পিক রোলার কোনো সমস্যা দিলেন। পিক রোলারের সাইডটি দিয়ে আমি একটা টিস্যু দিয়ে মুছতার কারণ হইল ওয়েস্টিং কালি এই পরিমাণ ভরছে, ভরার কারণে এই সব সাইডে দিয়ে আপনি কালিগুলা বেঁচে গেছে, মানে কালিগুলা ওয়াশ করতেছি। দেখেন বন্ধুরা সুন্দর করে ওয়াশ করতেছি। আমি যেভাবে ইনশাল্লাহ ওয়াশ করি এইভাবে দেখেছে আপনারা কাজ করলে, তো অবশ্যই আপনি নিকটস্থ কোনো মেকারের কাছে যাওয়া লাগবে না, নিজেই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন এক দেখেন আমার পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। ভিডিওটা দেখলে আপনারা সব কিছু কাজ করতে পারবে। তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটা বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও যদি আমি আপডেট করি বা দিই, তো সাথে সাথে আপনারা দেখতে পারবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব আর বেল বাটন বাজিয়ে দিবেন, আর বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের মাঝে নিত্য নতুন ডিজিটাল সব ধরনের প্রিন্টার পাওয়া যায়, 31, 10, 32, 50, 32, 18, 32, 15 একদম সুলভ মূল্যে আমাদের কাছে পাইবেন ইনশাআল্লাহ। তো আমরা হোলসেলে মাল বেশি, যে কোনো জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা মাল পাঠিয়ে দেবো। যে কোনো জায়গাতে ফোন দিবেন তো অবশ্যই আমার ফোন দিয়ে জানাই দিব। আর অনলাইনের মাধ্যমে আমরা পাঠাইবো, আগে আমরা কুরিয়াতে পাঠাইবো, আগে বিকাশ করতে হবে। প্রাইস অত্যন্ত সুলভ মূল্যে প্রাইস দেবো। মাঝে মধ্যে আমরা ওইগুলো মালের প্রাইসও দিয়ে রাখি, এইগুলো দেখবেন ইনশাআল্লাহ। আর সব ধরনের কম্পিউটার মালামাল আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি। যারা পাইকারি নেবেন এর জন্য স্পেশাল ছাড় আছে, সব ধরনের মাল পাওয়া যাবে। তো বন্ধুরা দেখেন আমি এটা ওয়াশ করতেছি। ওয়াশ করার উদ্দেশ্য হইল এটার ভিতরে সাইডে কিছু কালি পড়ছে, কালি বললে এই কালিগুলা দেখেছে আবার সে আইসা পড়ে আর কি, কালিগুলা সে দেখেছে আইসা পড়ে। এই দেখেন এটা হইল পিক রোলারের প্রিন্টার, এই যে পিক রোলারটা। পিক রোলারটা আবার আমি এটা ওয়াশ করে লাগাই দিলাম, দেখেছে এগুলো দেখেছে কাজ করে কিনা। এই যে দেখেন বন্ধুরা সুন্দর করে দেখেছে লাগাই দিলাম। লাগানোর ক্ষেত্রে দেখেছে খুবই সতর্কতার সাথে আমরা দেখেছে কাজ করতে হবে। তো বন্ধুরা এই যে আমি যেভাবে সুন্দর করে ঢোকাইলাম, যেভাবে খুলবেন এভাবে ইয়ে করতে হবে। দেখেন কি সুন্দর করে আবার দেখেছেন ঢোকাই দিছি। এই যে পিনটাও সুন্দর করে লাগাই দিব, এটা হলো স্প্রিংটা আর কি।
এই যে স্প্রিংটা জায়গা মতো লাগাই দিছি, হ্যাঁ লাগানি হয়ে গেছে। এখন দেখবো আমি পিন দিয়া প্রিন্ট আসে কিনা। প্রিন্ট যদি না আসে তো অবশ্যই খুলে কাজ করতে হবে। খুলে কাজ করলে যে না বাতিলে নতুনটা খুলে কাজ করতে হবে। হ্যাঁ এটা হলো পিক রুলার বলে। এই যে কালি ইয়াটা আবার ওয়াশ করে দিয়েছে দেন বন্ধুরা, এটা আমরা পানির মাধ্যমে ওয়াশ করে আনছি। হ্যাঁ এই যে তুলাগুলো দেখছেন না, এই যে উপরে যে তুলাগুলা, এই তুলাগুলা আমরা পানি দিয়ে মানে ওয়াশ করছি বলে এরকম সাদা হয়েছে। এই তুলাগুলোর মধ্যেই মূলত কালিগুলা জমে। জমার পরে যদি বেশিও মানে হয়ে যায় তখন এগুলা আপনার এই সাইড এফেক্টে লেগে থাকে আর কি। তো আমরা এই যে সাইড এফেক্টে দিয়ে লাগিয়ে দিলে সবগুলো পরিষ্কার করতেছি, এইভাবে পরিষ্কার করে দেবেন। দেখেন হাতে লাগছে, এইভাবে পরিষ্কার করে দেবেন বন্ধুরা। হ্যাঁ পরিষ্কার করার পরে এই যে পরিষ্কার হয়ে গেছে। এই সাইডটা তো পরিষ্কার করে দিয়েছি, পুরো সাইডগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমার কাছ থেকে আপনি এই ধরনের যত মালামাল আছে ওইগুলো পাবেন। হেড, তারপরে মাদারবোর্ড, পিক রোলার, হ্যাঁ বড় পিক রোলার, হ্যাঁ তারপরে আপনি যে ধরনের মালামাল চান ইনশাল্লাহ পাবেন। স্কিনার সবগুলো পাবেন ইনশাল্লাহ আমার কাছে। আমার কাছে ফোন দিলেই অবশ্যই পাবেন মাল। তা আমার কাজ শেষ। হালকা একটু দিয়ে গেছে, ওয়াশ করে দিলাম। এই টিস্যু নিয়ে ওয়াশ করলে ভালো হয়। এসবগুলো আমি টিস্যু কিনে নেবেন, টিস্যু দিয়ে ওয়াশ করে দিবেন, তাইলে হবে। এখন বন্ধুরা আমরা ওয়াশ শেষ, এখন আমরা চলে যাব। হ্যাঁ এখন টেস্ট করার পালা। হ্যাঁ টেস্ট করব, হ্যাঁ পিন কীভাবে আসে। এই যে আমরা নাটটা লাগাই দিছি, নাটটা লাগাই দিব। এই যে নাটটা লাগাই দিলাম। নাটটা অবশ্যই লাগাই দিব। নাট যদি না লাগান বন্ধুরা তাহলে কি হবে, ওইটা দেখে নিচেতে পড়ে যাবে। পড়ে গেলে সাইডে বাইরে যত মানে জায়গা আছে ওই জায়গার মধ্যে আমরা কালি পড়বো। এখন বন্ধুরা আমরা নাটটা তো হয়েছে না, এখন আমরা নতুন করে দেখেছি এগুলো লাগাইতেছি। দেখেন ওই যে খুলতেছি, হ্যাঁ এটা তো হয় নেই, নেওয়ার কারণে নতুন করে দেখেছে লাগাই দিলাম। এই যে খুলতেছি, দেখবেন আমি যেভাবে খুলতেছি এইভাবে খুলবে। এই যে খুলছে, এই যেভাবে খুলবেন। এই যে নতুন একটা আনলাম, এই যে নতুন একটা পিক রোলার। এটা তো বন্ধুরা নতুন পিক রোলার খুললাম। পুরোটা রেখে দিলাম, নতুন পিক রোলারটা খুললাম। এই যে করলাম। নতুন পিক রোলার নেওয়া সত্ত্বেও আমরা স্প্রিংটা খুলে একটু মানে কাজ করে দিব। দেখবেন স্প্রিংটা কীভাবে খুলে কাজ করি। তো এর আগে আমরা লাগাই টেস্ট করব। লাগাই দেখবো। লাগাইছি, এটা নতুন কাজ করার আগেই লাগাই দিছি। নতুন পিক রোলার লাগাইলেও হয়ে যায়। হ্যাঁ তো দেখবেন না, এখন আমি লাগাই টেস্ট করতেছি হয় কি না। এই যে স্প্রিংয়ে লাগাই দিতেছি, দেখেন স্প্রিংয়ে লাগাই দিচ্ছি। আমি যেভাবে লাগাই ওইভাবে দেখেছি। আপনারা পুরো ভিডিও যদি আপনি দেখেন অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। এই যে আমি লাগাইলাম, দেখেন প্রিন্ট দিয়েছি। এটা একটা ছবির প্রিন্ট দিয়েছে, ছবির পেপারে প্রিন্ট দিয়েছি। দেখেন প্রিন্টটা আসে কিনা। নতুন একটা পিক রোলার লাগাইলাম বন্ধুরা। দেখেন এই বন্ধুরা আসতেছে না প্রিন্টটা আসার পর দেখেছে এখন আমি এটা খুললাম। হ্যাঁ নতুন প্রিন্টটা খুলে নিলাম। ওই যেভাবে খুলতে এইভাবে। এই দেখেন স্প্রিংটা কি সুন্দর করে খুলে। দেখেন এটা ছোট্ট একটা দেখেছে -11 এই যে চওড়া দিলে এই যে খুলে গেছে। সাথে এই ছোট্ট একটা স্প্রিংটা আসলে নতুন স্প্রিং মানে যখন ফিটিংটা হয় যে দামটা হয়, স্প্রিংটা আমি পুরো খুলতেছি। দেখেন কীভাবে খুলি। দেখেন বন্ধুরা স্প্রিংটা আমি খুলতেছি। স্প্রিংটা আস্তে আস্তে খুলবেন, আর খুব সতর্কতার সাথে খুলবেন। যেখানে খুলবেন আবার ওই ঠিক এইখানেই লাগাই দিতে হবে। না হলে কি হইব, তো এগুলো কাজ করবে না। নতুন পিক রোলার ওয়া সত্ত্বেও দেখেছে আপনার কাজ করবে না, সমস্যা করবে। আমি বললাম সম্পূর্ণ নতুন একটা পিক রোলার লইলাম, একদম
বাজার থেকে খোলা মার্কেট থেকে যেভাবে কিনে আনি ওইরকমভাবে দেখেছি নিলাম। দেখেন আমি কী করতেছি এটাতে। মূলত এই কাজটার উদ্দেশ্য হলো, কাজটা করতেছি কি স্প্রিংটা একটু ঢিল করতেছি। স্প্রিংটা একটু ঢিল করলে তখন এই কাজ এই পিনটা কাজ করে ভালো। দেখেন স্প্রিংটা টাইট ছিল, জাম ছিল, স্প্রিংটা আমি লুজ করতেছি, একটু লুজ করতেছি। বেশি টান দিয়ে আবার একদম বেশি লুজ করলে সেগুলো আবার কাজ করবে না। হ্যাঁ দেখবেন সতর্কতার সাথে করতে হবে, এরকমভাবে করবেন। তো ইনশাআল্লাহ দেখেছে আমরা সারা বাংলাদেশে মাল সাপ্লাই দিই। হ্যাঁ আপনার কাছ থেকে আমার কাছ থেকে মাল নিতে পারবেন ইনশাআল্লাহ, খুব সুলভ মূল্যে নিতে পারবেন। আমরা 60-30 মাল বেশি। এবার ফটোকপি, ফটোকপি 23-23 আছে, 25-23 আছে, এডি যেটা এই এপিডিপিডো ডুপ্লেস আর কি যেটা বলে, ডুপ্লেস যেটা বলে, ওইগুলো দেখেছে নিতে পারবেন। আর আমরা কালিও বিক্রি করি, 3110, 3150, 3210 কালি খুব সুলভ মূল্যে আমরা বিক্রি করি। আমার কাছে অর্ডার দিলে অবশ্যই পাবেন 100-200 পিস। যারা নিয়ে বিক্রি করবেন পাইকারিও আমার কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা পাইকারিও বিক্রি করি সারা বাংলাদেশে। আমরা অত্যন্ত সততার সাথে কাজ করি। আপনার ব্যাংকের তারপরে দেখেছে হসপিটালের প্রিন্টার, ওইগুলো সার্ভিসের কাজ করি আমরা। আমার কাছে আমরা কাজ দিবেন, অত্যন্ত সততার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমার তো মনে হয়েছে ইদ্রিস কম্পিউটার আইটি সলিউশন। ঠিকানা হইল পূবালী ব্যাংক, আশুগঞ্জ পূবালী ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জ পূবালী ব্যাংক অর্থাৎ মুন্সি মার্কেটের পাশে, মুন্সি মার্কেটের 7 গলি, পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের নিচেই আমাদের প্রতিষ্ঠান ইদ্রিস আইটি সলিউশন কম্পিউটার। আর আমার মানে ইয়াতে নাম দেওয়া আছে 01911819981। এটা হলো আমার একটা নাম্বার। আর একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের কাছে ইয়াতে ইউটিউবের বক্সে আমরা দিয়ে রাখছি। তাহলে 01317 475653 এই প্রিন্টারটা দেখেছে, এই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ। তো এই বন্ধুরা এই ফিটিং করে নিলাম, দেখছেন যেভাবে খুলছি এভাবেই আবার সিমভাবে লাগাইলাম। দেখেন কি সুন্দর করে সুন্দরভাবে রেখেছি, ঠিক আছে। যদি এই পুলিটা লাগে এরকমভাবে দেখেছে বুঝবেনি পুলিটা লাগছে, আবার জায়গার মধ্যে লাগাই দিলাম। দেখেন এই যে সুন্দর করে ঢুকে দিচ্ছি। না পেন স্প্রিংটা লাগাই দিব, এই যে পেন স্প্রিং লাগাই দিব। সাবধান, পেন স্প্রিং যদি আপনি না লাগান তাহলে বলে আমি পেজ আটকে দেবো। এইটা করলাম পেন স্ক্রিনের সাথে সেন্সরটা কাজ করে। এই যে বন্ধুরা আমি পিন দিলাম, এই যে দেন পিন এসে পড়ছে, দেখছেন। এটা যে জাম ছিল, জামটা এখানে মূলত আমরা কী করলাম, এই ওয়েস্টিং কালি, অর্থাৎ মানে কালি যে মানে ডামটাতে কালি বৃষ্টি পড়েছে, ওই কালিগুলো ওয়াশ করে দিলাম। আর আমরা পিক রুলার চেঞ্জ করে দিলাম। জাম ছিল, জামটা ঠিক করে দিলাম। আমরা 2টা কাজ করছি। আর এগুলো খুব ওয়াশ করে দিছি। ওয়াশ করে দিলে কি হয়, তো আপনার এই প্রিন্টারগুলা কাজ করে ভালো আর কি। এরপরে এইখানে দেখেছে আরও ভিল আছে, এই ড্রাম আছে, আরও অনেক কাজ করা। হেডের কাজ অবশ্যই করছি না, আমরা হেডের কাজও করি। আমরা হেডও বিক্রি করি, সেকেন্ড হেড বিক্রি করি, সেকেন্ড হ্যান্ড নতুন হেড বিক্রি করি। আমাদের প্রতিষ্ঠানে অবশ্যই পাইবেন। তো ইনশাল্লাহ যারা ফোনটা তো মানে ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন বন্ধুরা, আমি একাধিক পিন দিতেছি, এই দেন সুই পিন দিয়েছি। এখন সমস্যা না, সম্পূর্ণভাবে পিনটা ওকে হয়ে গেছে। এই প্রিন্টারটা আমি কোথা থেকে আনছি, কোথা থেকে দেখেছে, আমাদের আশুগঞ্জ মেডিকেল হসপিটাল আছে, এই হসপিটালে দেখেছে। হসপিটালে কাজ আমরা অ্যাভেলেবেল করি। যারা আমার কাছ থেকে এই ফুড পেপার মানে পাইকারি নিতে চান, বিভিন্ন হসপিটালে ফুড পেপার লাগে, আমরা অবশ্যই সুলভ মূল্যে পাইকারি দিব। কার্টন যদি 100 পিস চান 100 পিস আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও আর কি। তো আরও নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে আসবো। আমরা ল্যাপটপও বিক্রি করি, ফ্রেশ মানের ল্যাপটপও বিক্রি, ল্যাপটপের ভিডিও দিছি। অলরেডি 2টা ল্যাপটপ আমার কাছে আছে, একটা স্যামসাং আর একটা হইলো আবিডা। স্যামসাং হইলো 8,500 টাকা পড়বে, আর আবিডা হইলো বর্ডারলেস। বর্ডারলেস এটা পড়বে 12,000 টাকা। 12,000 টাকার মধ্যে দেখেছে আপনি ল্যাপটপ পাবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে ভাই ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্তই। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।